নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, তাই জন্য চলে এলাম। তোমরা আগে ভিডিওটা দেখো, তারপরে তোমাদের সাথে এই বিষয়ে কথা বলছি। তো তোমরা ভিডিওটা দেখে কি বুঝলে? দীপঙ্কর একদম সজ্ঞানে সুমিকে বিয়ে করছে, সিঁদুর পরিয়ে দিচ্ছে, তাই তো? এই ভিডিওতে এটাই দেখা যাচ্ছে। প্রথমে সুমিকে সিঁদুর পরিয়ে দিল, তারপরে তার বউকে সিঁদুর পরিয়ে দিল। এবং দীপঙ্কর কিন্তু একটা বড় ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে বলেছে যে আমরা এই যে বিয়ে করছি এটা নিয়ে হয়তো এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। আসলেও কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে, জানি না তারা প্র্যাঙ্ক ভিডিও করছে না কি করছে, কিন্তু দীপঙ্কর কিন্তু একেবারেই খোলামেলাভাবে বলে দিয়েছে সে সুমিকে বিয়ে করেছে, আর সেটা কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। তো এই রকম ধরনের ভিডিওগুলো যে দীপঙ্কররা থেকে থেকে করে, তো এইগুলো সামাজিক যে আমাদের সোশ্যাল মিডিয়ায় কেমন ধরনের একটা বার্তা একটা বহন করে নিয়ে আসে, সেটা কিন্তু ভিডিওটা দেখলেই বোঝা যায় যে একটা নেগেটিভ জিনিস ছড়াচ্ছে। দীপঙ্কর, সুমি এবং দীপঙ্করের বউ সবাই মিলে কিন্তু একটা নেগেটিভ একটা জিনিস আর কি। তো এটা হচ্ছে অনেক দিন থেকেই ছড়াচ্ছে তারা। আর এই জিনিসটা, তো এর আগে অনেকেই জানতো না যে দীপঙ্করের আসল বউ কোনটা, সুমি নাকি তার যে বউ সে। তো এইটা কিন্তু অনেকেই জানতো না। তো এখন কিন্তু অনেকের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। তবে এখন আবার এইটা নিয়ে কিন্তু জলঘোলা হবে। তো দীপঙ্কর আবারও দেখছি সুমিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, এবং এই বড় ভিডিওটাতে কিন্তু দীপঙ্কর একেবারেই বলে দিয়েছে। তো কি বলেছে তোমরা আরেকটু সেই ভিডিওটা দেখো, তারপরে বলছি। আজকে হয়তো আমাদের এই বিয়েটা নিয়ে হয়তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়তো অনেক আলোচনা হচ্ছে, হয়তো ঝড় উঠে গেছে। কিন্তু দেখো, অ্যাকচুয়ালি আজকে যে আমার বউ, যে আমার আগের ওয়াইফ, হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন তো ওয়াইফ, তো দেখো দীপঙ্কর আমার কি আগের বললো, ওয়াইফকে যে সে নিজের ইচ্ছেই সুমিকে বিয়ে করেছে। আর সুমির মানে যে দীপঙ্করের বউ, সে কিন্তু দাঁড়িয়ে সেখানে সেও কিছু বলছে, তার বক্তব্য না ঠিক আছে বিয়ে করেছে, আমি নিজেই দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। কিন্তু এই সব কিছুর মাঝে যে সুমির বর, সে কোথায় গেল? তো হচ্ছে তাকে তো দেখা যাচ্ছে না ভিডিওতে। এবার হয়তো কিছুদিন পরে এরা ওই যে বঙ্গাল তানিয়া যে আছে, ওদের মতনই আর কি, কিছুদিন পরে ওরাও বিয়ে টিয়ে করার কিছুদিন পরে যখন দেখছে যে না এটা নিয়ে তো পুরোই ইসে হয়ে যাচ্ছে, তাহলে এবার সত্যিটা সবার সামনে বলি, এরাও হয়তো বলবে। কিন্তু এই যে জিনিসটা, নেগেটিভ জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এরা ছড়াচ্ছে, এই জিনিসটা কিন্তু সত্যিই খুব খারাপ করছে। তো আমি এটাই তোমাদেরকে বলবো, এই রকম ধরনের আজে বাজে ভিডিও না করে, তোমাদের ভিডিওগুলো সবাই দেখে, খুব ভালো হয় তোমাদের ভিডিওগুলো। এই রকম ধরনের আজে বাজে ভিডিওর কন্টেন্ট না তৈরি করে তোমরা যেমন কন্টেন্ট তৈরি করো না নর্মাল, সেগুলোই তোমরা তৈরি করতে পারো। আর এই রকম ধরনের কন্টেন্ট তোমরা তৈরি করছো, এর এর আমি পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, তোমরা একটু কিন্তু সাবধান হয়ে যাও। কারণ সঙ্গীতা জানা বলে একজন দিদিভাই, তো যাই হোক আমি ঠিকঠাক বলতে পারলাম কি না নামটা, এরকমই তো, দিদিটার নামটা ঠিকঠাক মনে নেই, কিন্তু তার টাইটেল হচ্ছে জানা। তো তিনি একজন মানে আইনজীবী, তিনি হচ্ছে তিনি আর কি আইনের কাজ করেন। তো কিছুদিন আগে একটা একটা বাচ্চা মেয়ে, সে শাঁখাপলা সিঁদুর পরে ভিডিও করতো এবং পুরো ভাইরাল সেই মেয়েটা। তো ভিডিও করতো, এই সবের জন্যই কিন্তু সেই দিদিভাই তাকে কিন্তু সাইবার ক্রাইমে গিয়ে তার নামে কিন্তু রিপোর্ট লিখিয়েছে। তারপরে কিন্তু সে এসে মানে সেই যে ছোট্ট মেয়েটা, তার মা, তারা এসে কিন্তু ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে। তারপরে কিন্তু এখন নর্মাল ভিডিও করছে। আবার রাশিয়ান বৌদি বলে একজন দিদিভাই আছে, তোমরা সবাই তাকে চেনো নিশ্চয়ই। তো সেই বৌদির ক্ষেত্রেও কিন্তু সেম কাজ করেছে, তার নামে কিন্তু সাইবার ক্রাইমে একটা রিপোর্ট করেছে দিদিভাই। তো তোমাদেরকে বলবো তোমরা একটু সাবধান হয়ে যাও, কারণ দীপঙ্করের কমেন্ট বক্সটা ঘুরে দেখে যা বোঝা গেল, তাতে কিন্তু এরপরের পালাটা মনে হয় দীপঙ্করের। এর থেকে বেশি কিছু আর বলবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর যদি আমাকে ফলো না করে থাকো অবশ্যই ফলো করে পাশে থেকো, এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।